ভাই, দুদিনের ছুটি আছে, চ না দীঘা বেরিয়ে আসি। আর এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না, একটু রিজুভিনেশন দরকার। ঠিক এইভাবেই বাঙালির ঘরে ঘরে হয়তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে দীঘা যাওয়ার প্ল্যান। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এই উপকূলবর্তী সমুদ্র নগরী যুগ যুগ ধরে বাঙালি এবং কলকাতাবাসীর প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। যেরম তার প্রাকৃতিক সৌন্দর্য, জিভে জল আনা সামুদ্রিক খাবার, সেরমই সে সবার জন্য অ্যাফোর্ডেবল, কনভেনিয়েন্ট আর ভ্যালু ফর মানি। এক কথায় দীঘা অদ্বিতীয়, যার জুড়ি মেলা ভার। ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় পেলেই ভ্রমণপ্রিয় বাঙালি ছোটে দীঘা। করোনার দ্বিতীয় ঢেউ সামলে আস্তে আস্তে পুরনো ছন্দে ফিরছে দীঘা। উপচে পড়ছে মানুষের ভিড়। দীঘাকে নিয়ে মানুষের এই উন্মাদনার মাঝেই এবার ট্যুরিস্টদের জন্যে নতুন কলকাতা থেকে দীঘা সুপার লাক্সারি ভলভো বাসের সার্ভিস দিলেন নান আদার দ্যান পরিবহন জগতে যারা আভিজাতের প্রতীক, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড। খবরটা পেয়ে আর নিজেকে সামলাতে পারলাম না, তড়িঘড়ি কেটে ফেললাম টিকিট। বাস ছাড়বে সল্টলেকের করুণাময়ী থেকে সকাল 6:20-তে। তাই একদম ভোর ভোর পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। দিনের সেকেন্ড ট্রেন সকাল 4:56 শান্তিপুর শিয়ালদা স্টাফ স্পেশাল ধরে রওনা হলাম বিধাননগরের উদ্দেশ্যে। অত ভোরের ট্রেন হলেও খুব একটা খালি ছিল না। বিধাননগরে নেমে 80 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে রওনা হলাম করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে। সকালের সময়, তাই রাস্তা ছিল শুনশান। তাই 10 মিনিটের মধ্যেই এসে পৌঁছলাম করুণাময়ী আইবিটির সামনে। আইবিটির মানে হলো ইন্টারন্যাশনাল বাস টার্মিনাস। এই ইন্টারন্যাশনাল তকমাটা পড়েছে মূলত কলকাতা থেকে ঢাকাগামী বাসগুলো এখান থেকেই ছাড়ে তাই। বাস স্ট্যান্ডের ভেতরে একসাথে এতগুলো ভলভো বাস দেখে একজন বাস ফ্যান হিসেবে যে কিরম ফিল করলাম, সেটা হয়তো আরেকজন বাস লাভারই ফিল করতে পারবে। এরপর কয়েকটা ভলভো বাসের ফাঁক দিয়ে দেখতে পেলাম শ্যামলীর একটা ভলভো বাসে বোর্ডিং চলছে। আন্দাজ করলাম এটাই আমাদের বাস হবে। অগত্যা এগিয়ে চললাম বাসটির দিকে। আন্দাজটা যে ভুল করিনি সেটা এসেই বুঝলাম। শ্যামলীর তরফ থেকে আগেই ফোনে টেক্সট মেসেজ পাঠিয়ে জানানো হয়েছিল বাসের নাম্বার ওয়েস্ট বেঙ্গল 236068। সো বুঝলাম এই সেই বাস যেটা আজ আমাদের দীঘা নিয়ে যাবে। এবারে বাসটার সাথে আপনাদের পরিচয় করাই। এটা একটা ভলভো 9400 কোচ বিল্ট অন ভলভো B8R প্ল্যাটফর্ম। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই বাসের প্রত্যেকটি চাকায় দেওয়া হয়েছে ডিস্ক ব্রেকস আর ABS। এই বাসের সাসপেনশন বিশ্বমানের এবং সেটা কতটা আরামদায়ক সেটা কিন্তু না চড়লে অনুভব করতে পারবেন না। বাকি স্পেসিফিকেশনস আপনাদের মোবাইল স্ক্রিনের ওপর দিচ্ছি, একবারটি দেখে নিন।
এটা হলো কলকাতা থেকে দীঘা যাওয়ার শ্যামলী পরিবহনের আরেকটা বাস। এটা ছাড়বে আমাদের ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ 6:15-তে। আমাদেরটা যেরম ভায়া এয়ারপোর্ট ডানলপ হয়ে যাবে, এটা যাবে ভায়া এসপ্ল্যানেড সাঁতরাগাছি হয়ে। বাস ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, তাই এবার নিজের সিটে গিয়ে বসলাম। গুড মর্নিং লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড আপনাকে স্বাগত জানায়। প্লিজ টেক ইউর সিটস অ্যান্ড মেক ইউর সেলফ কমফর্টেবল। সকাল 6:28। দীঘার উদ্দেশ্যে আমাদের বাস ছাড়ল কলকাতার করুণাময়ী আইবিটি থেকে। ইনি হলেন মিস্টার রমেশ চন্দ্র সরকার, আমাদের আজকের ক্যাপ্টেন ইনচার্জ। অ্যান্ড ফর্মালসে ইনি হলেন আমাদের আজকের স্টাফ ইনচার্জ মিস্টার প্রদীপ চ্যাটার্জি। সল্টলেক শহর হয়তো তখনও ঘুমোচ্ছে। এমন সময় শান্ত নিরিবিলি সল্টলেক শহর হয়ে আমরা এগিয়ে চললাম উল্টোডাঙা হাটকো মোড়ের দিকে। উল্টোডাঙা হাটকো মোড় থেকে বাঁ দিকে গেলে কাকুরগাছি, আর ডান দিকে গেলে এয়ারপোর্ট। অগত্যা ডান দিকের রাস্তা নিলাম। ডান দিকে ঘুরেই আসলো উল্টোডাঙা ফুটব্রিজ জাংশন। এখান থেকে বাঁ দিকে গেলে খান্না, আর ডান দিকে গেলে এয়ারপোর্ট। অগত্যা ডান দিকের রাস্তা ধরে এগোলাম। ডান দিকে একটু এগিয়েই কেষ্টপুর খালটা পেরিয়ে আমরা এসে পড়লাম ভিআইপি রোডে। ভিআইপি রোড ধরে সোজা এগোতে থাকলাম এয়ারপোর্টের দিকে। ভিআইপি রোড অথবা অফিসিয়ালি কাজী নজরুল ইসলাম সরণি কলকাতা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে একটা। এটা একটা 8 কিলোমিটার লম্বা 6 লেন হাইওয়ে, যেটা সাল 1962-তে তৈরি করা হয়েছিল কলকাতা শহরের সাথে কলকাতা এয়ারপোর্টের ফাস্টেস্ট কানেক্টিভিটির জন্যে।
সকালের ভিআইপি রোড ছিল এক্কেবারেই শুনশান। অতএব ঝড়ের বেগে আমরা এগিয়ে চললাম কলকাতা এয়ারপোর্টের দিকে। কলকাতা এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে বাঁ দিকে গেলে নাগের বাজার আর ডান দিকে গেলে বারাসাত। সুতরাং আমরা ডান দিকে যশোর রোড ধরলাম। যশোর রোড 100 কিলোমিটার লম্বা একটি ঐতিহাসিক ইন্টারন্যাশনাল হাইওয়ে, যেটা কলকাতার শ্যামবাজারকে বাংলাদেশের যশোরের সাথে কানেক্ট করে। এই রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম এয়ারপোর্টের 3 নম্বর গেটের দিকে। কিছুটা এগিয়েই এয়ারপোর্টের গুরুদুয়ারাটা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট, এয়ারপোর্ট 1 নম্বর গেটে। বোর্ডিং শেষ করে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। এসে পৌঁছলাম এয়ারপোর্টের 3 নম্বর গেটে। এখান থেকে বাঁ দিকে গেলে দিল্লি, মুম্বাই, চেন্নাই যাওয়ার রাস্তা, আর সোজা গেলে মালদা, শিলিগুড়ি, যশোর যাওয়ার রাস্তা। অতএব যশোর রোড ছেড়ে বাঁ দিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরলাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে 16 কিলোমিটার লম্বা একটি 4 লেন হাইওয়ে, যেটা এয়ারপোর্ট 3 নম্বর গেটকে কানেক্ট করে রাজচন্দ্রপুরের সাথে ভায়া ডানলপ, দক্ষিণেশ্বর, বালি। এই হাইওয়েটি তৈরি করা হয় 2008 সালে। কিন্তু কেন? এটার পারপাস কি? রাজচন্দ্রপুর হলো দ্য জাংশন পয়েন্ট অফ কলকাতা দিল্লি হাইওয়ে আর কলকাতা চেন্নাই হাইওয়ে। সেই জাংশনকে এই এক্সপ্রেসওয়ে কানেক্ট করে এয়ারপোর্টের 3 নম্বর গেটের সাথে, যেটা হলো কলকাতা শিলিগুড়ি হাইওয়ের জাংশন পয়েন্ট। মেইন মোটো হলো শহর থেকে ট্রাফিক ডাইভার্ট করা আর ফাস্টেস্ট কানেক্টিভিটি প্রদান করা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা ঝড়ের বেগে এসে পৌঁছলাম আমাদের 3rd এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বোর্ডিং পয়েন্ট ডানলপে। ডানলপ থেকে প্রচুর বুকিংস ছিল। গাড়ি এখানে অলমোস্ট ফুললি প্যাকড হয়ে গেল। আমি এক্ষুনি রেড বাসকে কমপ্লেন করব। What is this? We never ever expected this kind of service from Red Bus.
সকাল 7:18। অলমোস্ট 20 মিনিটের স্টপেজের পর আমরা ফাইনালি ডানলপ ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর বালি হয়ে এগোতে থাকলাম রাজচন্দ্রপুরের দিকে। অত্যাধুনিক ঝাঁ চকচকে হাইওয়ের দৌলতে ঝড়ের বেগে নিমেষে এসে পৌঁছলাম রাজচন্দ্রপুর টোল প্লাজাতে। ফাস্ট্যাগ থাকার দৌলতে নিমেষেই টোল পে করে আমরা এগোলাম NH-19 NH-16 জাংশন পয়েন্টের দিকে। এই জাংশন পয়েন্ট থেকে বাঁ দিকে গেলে মুম্বাই, চেন্নাই আর সোজা গেলে দিল্লি। অতএব আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে বাঁ দিকে NH-16 ধরলাম। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ন্যাশনাল হাইওয়ে 16 আপনাদের স্বাগত জানায়। ন্যাশনাল হাইওয়ে 16
1711 কিলোমিটার লম্বা একটা 6 লেন হাইওয়ে। এটা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের সাথে জোড়ে। এই হাইওয়েটি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অথবা সোনালী চতুর্ভুজের একটি প্রধান অংশ। হাইওয়েটি কলকাতা থেকে ভায়া খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া হয়ে চেন্নাই পৌঁছয়। এই রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম কোলাঘাটের উদ্দেশ্যে। সকাল 7:41 আমরা এসে পৌঁছলাম ধুলাগড় টোল প্লাজাতে। এখানে কিছুটা ট্রাফিক থাকলেও সেটা ছিল খুবই সামান্য, সুতরাং এখানেও খুব একটা সময় লাগলো না। টোল পে করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দীঘা যাওয়ার এই হাইওয়ে কলকাতা থেকে দীঘা যাওয়ার যে রেল লাইন একদম সেটা বরাবর যায়, তাই ট্রেনে যেতে যেতে আমরা যেই স্টেশনগুলো ক্রস করি হুবহু সেই জায়গাগুলোর ওপর দিয়ে, অর্থাৎ ফুলেশ্বর, উলুবেড়িয়া, বিরশিবপুর, বাগনান, দেউলটি হয়ে কোলাঘাটের দিকে এগোতে থাকলাম।
দীঘা যাওয়ার পথে বেশ কয়েকটা বড় নদী পড়ে, দামোদর তার মধ্যে একটা। বীরশিবপুর পেরিয়ে আমরা দেখা পেলাম তার। আকারে সে এখানে অনেকটা ছোট হলেও বর্ষাকালে কিন্তু সে ভীষণ ভয়ঙ্কর। এককালে তাকে বলা হতো দ্য সরো অফ বেঙ্গল। তবে দামোদরের আসল চেহারা দেখতে হলে আপনাকে যেতে হবে বর্ধমান দুর্গাপুরের দিকে। কোলাঘাটের আগে দাঁড় করা কোনটা ভালো লাগে বলবো না সে বলবো স্ক্যানিয়ার বেটার 70% এটা কি 70% সার্ভিস ব্রেক 30% এটা অনেকেই বলছে দেখছি যে বৃষ্টি ব্যাপারটা 100 ভালো 100 গাড়ি নড়বে না আচ্ছা আচ্ছা কিন্তু গল্প যেন গর্ত করতে পারবে চলে যাবে স্ক্যানিয়া রাস্তা হলেই মানে হাই ছেড়ে দেবে। সকাল 8টা বেজে 19 মিনিট আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্টে। এই জায়গাটার নাম নওপালা। জায়গাটি দেউলটি আর কোলাঘাটের মাঝে পড়ে। এখানে আজকের আমাদের রেস্টুরেন্টের নাম নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের জীবনের বিভিন্ন জিনিসের কিন্তু একটা আলাদা এসেন্স আর বিউটি রয়েছে। ট্রেনে যেতে যেতে খাবার খাওয়ার মধ্যে যেরকম একটা আনন্দ আছে, আবার সেরমই হাইওয়ের ধারে হাইওয়ে দিয়ে ছুটে যাওয়া গাড়ি ঘোড়ার শব্দের মাঝে বসে ভোজন করার কিন্তু একটা আলাদাই চার্ম রয়েছে। হাতে সময় বেশি নেই, তাই ভিডিওর কাজ সেরে চট করে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। তবে যেখানে সবাই বসে খাচ্ছে সেখানে নয়। খুব ইচ্ছে ছিল কখনো স্টাফদের সাথে একসাথে বসে খাবো। ভাগ্যে যে এবারে সেটা রয়েছে কল্পনা করতে পারিনি আগে। আমাদের আজকের স্টাফ ইনচার্জ টুবাইদা নিজে আমাকে বললেন, ভেতরে ঢুকে আমাদের কেবিনটায় চলে আসো। ব্যাস, আর কে আটকায়। হ্যাঁ 12টা ওইটাও
ওইটা করতে হবে, আর একটাও করতে হবে। খাদ্যরসিক বাঙালি হিসেবে আমরা লুচি অর্ডার করলেও নিজেদের ইচ্ছা স্যাক্রিফাইস করে লাইট সাউথ ইন্ডিয়ান খাবার চুজ করে নিলেন স্টাফরা। সত্যি আপনাদের ডিউটির প্রতি দায়বদ্ধতাকে মন থেকে কুর্নিশ জানাই। সত্যি কথা বলতে লুচি আমি পছন্দ করি পাতলা ফিনফিনে, এখানে ছিল সেটা মোটা, তাই একেবারে যে মন ছুঁয়ে গেছে তা একদমই নয়। টেস্ট ছিল মোটামুটি, পেট ভরার জন্য যথেষ্ট, তবে সত্যি কথা বলতে একটু ওভার প্রাইসড। তো আমরা এখন এসে গেছি আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্টে। এটা অ্যাকচুয়ালি মন্টি আর কোলাঘাটের মাঝামাঝি। আমরা দুটো লুচি খাওয়া হয়ে গেছে বাইরে। টোটাল 40 টাকার 4টে লুচি দিয়েছিল। মনে হতে পারে যে 40 টাকায় মাত্র 4টে লুচি। একটা লুচি কিন্তু বেশ বড় অ্যান্ড মোটা, খাস্তা টাইপের। মারাত্মক লাগছে। আমি বলবো না যে মানে একেবারে ভ্যালু ফর মানি, বাট স্টিল বলবো পেট ভরে যাবে। সাথে এই ঘুগনি আছে, আদা করলো, সাথে অমলেট। আর এখানে কিন্তু আমরা এতটা লাকি, এখানে কিন্তু সবাই খায় না। বাকি যারা খাচ্ছে তারা এখানে নর্মাল। এখানে শুধু এখানে কারা খাচ্ছে বলে দাও। এটা এসি সেকশন জাস্ট ফর দ্য স্টাফস, অ্যান্ড আমাদেরকে অ্যালাউ করেছে। ফিরবে কবে? কালকে? আমাদের কাছে কোনো ঢুকবোই না কিছু। তাহলে যদি আসো তাহলে আর করতে হবে। তাহলে? সেটা তো একটা এটা। নাহলে বাদিকে ঠিক আছে। সকাল 9টা বেজে 3 মিনিট। প্রায় 40 মিনিটের ব্রেকফাস্ট ব্রেকের পর আমরা আবার দীঘার উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু করলাম। অনেক ক্ষেত্রেই ব্রেকের সময়সীমা খুব অল্প হওয়ায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এই ক্ষেত্রে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটা দেখে পর্যাপ্ত ব্রেক দেওয়ার জন্যে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষকে কুর্নিশ জানাই। নওপালা থেকে সামান্য একটু পথ অতিক্রম করেই আমরা দেখা পেলাম রূপনারায়ণ নদের। হুগলি নদীর একটি ট্রিবিউটারি রূপনারায়ণ যেরম রিভার সাইড পার্টিজের জন্যে বঙ্গবাসীর ফেভারিট, সেরমই বাংলার আবেগ ইলিশ মাছের জন্যে বিখ্যাত। এছাড়াও এর জল ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্যে, যেটা ছাড়া আমাদের জীবন অচল। তাই এই কল্যাণময় নদকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রূপনারায়ণ পেরিয়েই আমরা ঢুকে পড়লাম কোলাঘাটে, দ্য প্লেস দ্যাট নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা নওপালাতে ব্রেকফাস্ট করলেও যুগ যুগ ধরে
ট্রাভেলারদের ওয়ান অ্যান্ড অনলি পছন্দের ফুড পয়েন্ট কোলাঘাট, লাভড অ্যান্ড ট্রাস্টেড বাই অল। ফুড হাব ছাড়াও কোলাঘাট কিন্তু একটা ইম্পর্টেন্ট জাংশন। এখান থেকে সোজা গেলে চেন্নাই, আর বাঁ দিকে গেলে হলদিয়া, দীঘা। অতএব NH-16 ছেড়ে এবার আমরা বাঁ দিকে NH-116 ধরলাম। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 116 আপনাদের স্বাগত জানায়। ন্যাশনাল হাইওয়ে 116 53 কিলোমিটার লম্বা একটা 4 লেন হাইওয়ে, যেটা কোলাঘাটকে হলদিয়ার সাথে জোড়ে ভায়া মেচেদা, নন্দকুমার। এই হাইওয়েটির প্রাইম রোল হলো টু প্রোভাইড কানেক্টিভিটি টু হলদিয়া পোর্ট। 2010 সালের ন্যাশনাল হাইওয়ে রিনাম্বারিংয়ের আগে এই হাইওয়েটির নাম ছিল NH-41। কিছুটা পথ অতিক্রম করে এসে আমরা পৌঁছলাম মেচেদাতে। না, ট্রেনে নন এসি কামরায় করে গেলে যে জিনিসটা এখানে জুটতো সেটা এখানে জুটল না। কি সেই জিনিস? মেচেদার বিখ্যাত খাস্তা এবং সুস্বাদু চপ, যার স্বাদ ও গন্ধের জুড়ি মেলা ভার। তবে এখানে যে আরামটা অনুভব করছি সেটা যে ওখানে পেতাম না। কিছু পেলে কিছু তো ছাড়তেই হবে, তাই না? অগত্যায় এগিয়ে চললাম। নাচিন্দা কালীবাড়ি কিন্তু আগে আছে। রাধা মন্দিরও আছে। বেশ বড় মন্দির কিন্তু। বড়, ওই বাঁহাতে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল 9টা বেজে 40 মিনিট আমরা এসে পৌঁছলাম নন্দকুমার জাংশনে। এখান থেকে সোজা গেলে হলদিয়া, বাঁ দিকে গেলে তমলুক হয়ে মেচেদা, আর ডান দিকে গেলে কাঁথি হয়ে দীঘা। অতএব আমরা NH-116 ছেড়ে পুরো সার্কেলটা চক্কর কেটে ডান দিকে ধরলাম NH-116B। বড় বড় জাহাজ থাকে না, একটানে ঢুকে যায়। একটানে পুরো রাউন্ড অ্যাবাউটটাকে ঘুরতে একবার দেখতাম, গাড়ি দেখে গাড়িতে আসে ঢুকে যাবে। হ্যাঁ, এই জায়গাটা
চওড়া করেছে তারপরে হচ্ছে না এটা পুরো চওড়া হয়ে গেছে এখন? হ্যাঁ অনেক বিশাল কনজেস্টেড ছিল এটা। এখন খালি ওই যে চণ্ডীপুর হ্যাঁ এরিয়া বাজকুল ওই জায়গাগুলো। ব্রিজে কাজ চলছে যেগুলো আচ্ছা, কনস্ট্রাকশন এটাকে কি 4 লেন করছে নাকি? করে যাচ্ছে আচ্ছা, এটা করে দেওয়া দরকার গো, যাচ্ছে তাই কন্ডিশন এই জায়গাটা। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ন্যাশনাল হাইওয়ে 116B আপনাকে স্বাগত জানায়। ন্যাশনাল হাইওয়ে 116B 91 কিলোমিটার লম্বা একটা 2 লেন হাইওয়ে, যেটা নন্দকুমার জাংশনকে বেঙ্গল উড়িষ্যা বর্ডারের চন্দনেশ্বরের সাথে জোড়ে ভায়া বাজকুল, হেড়িয়া, কাথি, চাউলখোলা, রামনগর, দীঘা। নন্দকুমার থেকে কিছুটা এগোলেই দেখা পাওয়া যায় হলদি নদীর। নদীটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে দীঘা সে যতবারই আসি নদীটি দেখার জন্য চাতক চেয়ে থাকে। সাগরে গিয়ে মেশার আগে হলদিয়া শহরের কাছে হলদি গিয়ে মেশে হুগলিতে। বলা হয় এই নদীর নামেই শহরটির নাম হয় হলদিয়া। মানে কিছু গেল চালাতো আমরা চালাতো তোমার চালিয়ে যাও রামদা চালাতো আমাদের ম্যাক্সিমাম এই গাড়ি রামদা রামদা রামপুর ওটা কি আগে পৃথিবীর ছিল নাকি ওটা? ও কত বড় গাড়িতে স্ক্রিনে ওভারটেক করে চলে গেছে প্যাসেঞ্জার করছে আমার গাড়ি তাহলে কি করে বোঝাবো 120 ও আমি যতই 100 দূর বহু আগে বেরিয়ে গেল সেটাই তখন তো এনএস2 অত হয়েও ছিল না ফাঁকা ছিল ফাঁকা ছিল, এটাই তো একটা ব্যাপার। লরি এত বিশাল ছিল না 120-র পর কি তারপরে আস্তে আস্তে 100-তে লক করলো সব কটাকে, নতুন রুল। তারপরে 80 কালে দিনে এর থেকে না কমায় আমার। গাড়ি 95 80 95 80 100 গাড়ি খুব কম এখন এটা আমার এটা 100 তো 56 লক করে দিচ্ছে তেলের জন্য তেলের জন্য লক করছে না না না, কন্ট্রোলের বাইরে চলে গভর্নমেন্টের রুল 80। সেটা ব্রিজ আছে না ব্রিজটা ক্রস করে 80 টাকা লাইন উঠলে কন্ট্রোলের বাইরে 80-র উপরে গেলে, এবার চার্জেস 6 কাজ করে ড্রাইভার 80-র উপরে গেলে একটু মানে লাইন ক্রস করে চাপের হয় নাকি? কনসেপ্টটা মিলে রাখলে না একটু আশিটা মানে খুব সেফ স্পিড। যে কোনো মুহূর্তে কন্ট্রোল করে নেওয়া যাবে 80-তে না, 100-তে উঠলে একটু চাপের হয় না? সব না, সব ড্রাইভার আচ্ছা আচ্ছা। সামনের লোক লাল গেঞ্জি করে দাঁড়িয়ে আছে বললো তো উঠবে নাই কেউ না নামবে এবারে দীঘা আসার পথে চোখে পড়ার মতো ছিল রাস্তা। খুব ছোট বয়স থেকে দীঘা আসি আমি প্রতিনিয়ত। বাসে আসার ক্ষেত্রে নন্দকুমার থেকে দীঘার রাস্তাটা ছিল দুঃস্বপ্নের মতো। যেরম প্যাথেটিক রোড কন্ডিশন, সেরম সরু রাস্তা। দিন দিন বাড়তে থাকা ট্রাফিকে এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা যেন বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছিল। গত কয়েক বছর ধরেই দেখছি কাজ চলছে। ভেবেছিলুম হয়তো ফাইনালি 4 লেন হচ্ছে, ভেবে বড় খুশি হতাম। এবারে এসে যা দেখলাম, রাস্তাটা আগের মতো 2 লেনই রয়েছে। তবে যেটা বদলেছে সেটা হলো রাস্তার চওড়াইটা আর তার সঙ্গে রোড কন্ডিশন।
আগের সেই ভাঙাচোরা রাস্তা এখন ঝাঁ চকচকে আর মসৃণ, যার দৌলতে ঝড়ের বেগে আমাদের ভলভো ছুটল দীঘার উদ্দেশ্যে। এছাড়াও দেখলাম জাংশন পয়েন্টসগুলোর জন্য ফ্লাইওভার্স তৈরি করা হচ্ছে জায়গায় জায়গায়। কালে দিনে আর এইসব জায়গায় জ্যামের জন্য দাঁড়াতে হবে না পর্যটকদের। ফ্লাইওভার দিয়ে নিমেষেই পেরিয়ে যাওয়া যাবে এই ঘিঞ্জি এলাকাগুলি। জনস্বার্থে এইসব পদক্ষেপগুলো নেওয়ার জন্যে সরকারকে কুর্নিশ জানাই। বাজকুল ঢুকছে নাকি? বাজকুল না? হেরিয়ার উদাখালি বাজারটা পেরোতে কিছুটা সময় লাগলো। জায়গাটা এত সরু আর ঘিঞ্জি যে জ্যাম হয় প্রতিনিয়ত। এখানে কোনো কাজের লক্ষণও দেখলাম না। অবশ্য জায়গাটা ভালো করে দেখলে বোঝাই যায় রাস্তা চওড়া করা হোক কি ফ্লাইওভার তৈরি করা, দুটোই বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হবে এখানে। তবে আমাদের দেশের সিভিল ইঞ্জিনিয়ার্সদের ওপর আমাদের ভরসা রয়েছে। মেবি দে উইল ফিগার আউট সামথিং সামডে। ডিপার্টিং এরিয়া বলছিলিস না, যে স্টপ হয়ে গেল সন্তোষ। রাস্তায় তারপরে ডাব খাওয়া Volvo driving rural Bengal.
আরেকটা জিনিস যেটা চোখে পড়ল, যা আগে দেখিনি কখনো, সেটা হলো বেশ অনেক জায়গায় হাইওয়ের ধারে সারি দিয়ে ডাবওয়ালাদের দাঁড়িয়ে থাকতে দেখলাম। পর্যটকরাও দেখলাম গাড়ি থামিয়ে তৃপ্তির সঙ্গে পান করছেন ডাব। উপকূলবর্তী এলাকার জল বাতাসে বেড়ে ওঠে সকলের পছন্দের এই প্রাকৃতিক ড্রিঙ্ক। গাড়ি থামিয়ে সবার মতো ডাব খেতে যে ইচ্ছা করেনি বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু সে উপায় আমাদের ছিল না, অগত্যা এগিয়ে চললাম। এদিকে হচ্ছে কাঁথি সিটি, হ্যাঁ, এটা বাইপাস, এটা বাইপাস। তো 30 মিনিট কম না? ওখানে ব্যাক করার কথা কখন হবে? হ্যাঁ, হ্যালো, ব্যাক করে কখন? কালকে দাদা অলমোস্ট এসে গেছি। হ্যাঁ, এখন এই কাঁথি বাস স্ট্যান্ডে আছি, ঠিক আছে? হ্যাঁ, চিনি ওই তো ওই বাজারের ওই দিক থেকে সোজা রাস্তাটা। হ্যাঁ, ঠিক আছে, আমি এসে বলছি একদম, ঠিক আছে, একদম সরাসরি ওটা এসি হবে না, দীঘা বাইপাস। আমি গাড়ি ড্রাইভার সকাল 11টার আশপাশে পেরিয়ে গেলাম কাঁথি। কাঁথি পেরিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নির অন্তিম পর্ব। দীঘার পাশাপাশি আরও দুটি বিখ্যাত সমুদ্র সৈকতের ঠিকানা এই রাস্তার পাশেই,
মন্দারমণি এবং তাজপুর সমুদ্র সৈকত। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত দুটিতে। মন্দারমণির পর্যটকদের নামতে হবে চাউলখোলা বাস স্টপেজে এবং তাজপুরের পর্যটকদের নামতে হবে যথারীতি বালিশাইতে। অতএব চাউলখোলা, বালিশাই, রামনগর হয়ে আমরা এগোলাম দীঘার উদ্দেশ্যে। মন্দারমণি যাওয়ার লোক আছে না? অনেক আছে। 4-5 সুন্দর করে বাড়ি সাইড করে সবাইকে ডেকে নিয়ে নাম যাবো। মন্দারমণি আছে? মন্দারমণিটা বাঁ দিকে ঢুকে যাবে। জানি। বেশি দূর না, একটুখানি। হ্যাঁ জানি, এই তো একটুখানি ভ্যান ফ্যান যায়। আমি কি নামিয়ে দিয়ে আসবো? অনেকটা সারাদিনে হ্যাঁ একবার সিভিল যেতে তো ওই এই রাস্তাটা আমার হেভি লাগে। চাউল খোলা, হালকা চাউল খোলা। মন্দারমণি চাউল খোলা আছে, চলে আসবেন। কাটিয়ে নিচ্ছি আমরা। বাবু পিছনে আমাকে ডাকবেন। এছাড়া চলে দাদা লাগাজ আছে করবেন। হ্যাঁ হ্যাঁ মন্দারমণি চাউল খোলা। হ্যাঁ হ্যাঁ নামবে না এই নামবে। দেখো এত বড় করে ডাকা বলে A usual scene in Volvo cars. চন্দনেশ্বরী কৃষ্ণ। তাজপুর। ডান দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে আবার এগড়ার দিকে। হ্যাঁ বেলদা, এগড়া হয়ে বেলদা। এই দিয়ে তো বেরিয়ে গেছিলাম আমরা। হ্যাঁ দীঘা টু আসানসোল 7 আর 3 লাইন। হ্যাঁ দেখার জন্য পরে লিঙ্ক জীবন নাকি? ও কারণ গাড়ি ফাড়ি যাচ্ছে দেখার জন্য ওপরে লিঙ্ক ছিল। আর শিখতে পারবো কিন্তু রাস্তাটা চলে না, বন্ধ হয়ে গেছে রুটটা। আর আমাদের জন্য করা আছে।
নাকি ওয়েলকাম টু দীঘা। রমেশ তো বেশ ভালো করে স্লো করে আমাদেরকে তোলার ব্যবস্থা করে দিলে মনে হচ্ছে। গাড়িটাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ এও বাইকটা ঢুকে গেছে। হ্যাঁ দুই দিকে থেকে ঢুকে এটা। হ্যাঁ 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 রাখতে হবে। এইটা হচ্ছে মোহনা। টান নেবে এবার গ্রিন লাইনের দীঘা আসানসোল করলাম, এই তো রয়্যাল ক্রুজার রাখা আছে এখানে। ওই পাশে তার পাশেই তো মাল্টি রাখা মাল্টি না এটা না 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 মাল্টি হতে পারে কালকে শ্যামলিরটা মাল্টি বলছে। ভাই দীঘার জল তো পুরো নীল লাগছে রে ভাই, হ্যাঁ পুরো নীল জলটা। এই দীঘার পোকার মুখে যে কখন লোকে সমুদ্রটা দেখবে মানে এটার লোকে যেন ওয়েট করে থাকে। ওয়েলকাম টু দীঘা। ওয়েলকাম টু দীঘা। সকাল 11টা বেজে 54 মিনিট। প্রায় 5 ঘন্টা 25 মিনিটের জার্নির পর আমরা কলকাতা থেকে দীঘা এসে পৌঁছলাম। সময়টা যে একটু বেশি লেগেছে অস্বীকার করছি না, তবে মাথায় রাখতে হবে ডানলপে 20 মিনিট আর ব্রেকফাস্টের জন্য 40 মিনিট মিলিয়ে সর্বসাকুল্যে 1 ঘন্টার ব্রেক দেওয়া হয়েছিল। সবটাই কিন্তু যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটা দেখে, সাধারণত যেটা একদমই দেখা যায় না। এছাড়াও এনারা এই রুটে একদম নতুন, তাই এটা খুবই স্বাভাবিক। সময়ের সাথে অবশ্যই নেমে আসবে জার্নি টাইম। যাত্রীদের নামিয়ে রমেশদা বাসটি নিয়ে চলে গেলেন। ঠিক পেছন পেছনই এসে পৌঁছলো শ্যামলীর ভায়া এসপ্ল্যানেড বাসটি। সত্যি এই হচ্ছে শ্যামলী পরিবহন। এই কদিন হলো দীঘার পরিষেবা শুরু করেছেন এনারা, আর এর মধ্যেই বাসের লাইন লাগিয়ে দিয়েছেন। আশা করছি সময়ের সাথে বাড়বে এনাদের আধিপত্য, সূচনা করবেন এক নতুন যুগের। ক্রান্তি নিয়ে আসবেন কলকাতা দীঘা বিলাসবহুল বাস পরিষেবার বাজারে। এই আশা নিয়ে
আমার আজকের ট্রাভেলগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ট্যুরে। সাইনিং অফ, বাই।